আজকে 22 আগস্ট 2026। আজকের দিনটা শনিবার। সকাল সকাল উঠেই অফিস যাওয়ার যে তোড়জোড় সেটা শুরু হয়ে যায়। যদিও আমি প্ল্যান করেছি যে এখন থেকে অফিসে অনেক আর্লি যাব, যেহেতু গতকালকে সকাল সকাল ঘুমিয়েছি 11টার মধ্যেই। আজকে আবার সকাল সকাল উঠেই কিন্তু অফিস যাচ্ছি। আমাদের এদিকে এই যে এই ভ্যানগুলো, অটো ভ্যান, পা ঝুলিয়ে ঝুলিয়ে বেশ আরামেই যাওয়া যায় আর কি। আমাদের মণিগ্রাম বাজার দেখতে পাচ্ছেন, এটা আমাদের নিজেদের গ্রাম, ইউনিয়ন পরিষদ মণিগ্রাম, এবং এখান থেকে বাঘার দূরত্ব 4 কিলোমিটার। আর এই 4 কিলোমিটার বাহন হিসাবে এই অটো বা ব্যাটারি ভ্যানগুলো ভরসা। এই 4 কিলোমিটার রাস্তা বলতে বলতেই চলে আসলাম। দেখতে পাচ্ছেন দারুণ পরিবেশে অফিস। এটা সচক্ষে না দেখলে বোঝা মুশকিল। আমাদের অফিসের পাশেই একটি বন্ধ হয়ে যাওয়া পার্ক রয়েছে, সবুজ চারিদিক। একটু পরেই আমি দেখাচ্ছি। এই দালানেরই দ্বিতীয় তলায় আমরা থাকি আর কি। আমাদের কয়েকজনের কর্মক্ষেত্র বলতে পারেন। এবং এই যে কর্মক্ষেত্র এখানে আছি আমরা 1 বছর। 1 বছর আগে আমরা ছিলাম উপজেলার সামনে, আমাদের বাঘা উপজেলার, সেটারই সামনে আমাদের অফিস ছিল। রাস্তা সংস্কারের কাজের জন্য সেখান থেকে এসে আমরা এখানে অফিস দিয়েছি। অফিসটা এখন পর্যন্ত সিমসাম করে রাখারই চেষ্টা করেছি, এখনও সেভাবে হাইলি ডেকোরেট করা নেই। আমাদের অফিসের প্রবেশপথেই আমাদের মিটিং রুম রয়েছে। আমরা প্রথমে মিটিং রুম রেখে বাম পাশে স্টুডিও রয়েছে। তারপরে আজকে আমরা অফিস ট্যুর না দিয়ে ছোট পর্যায়ে আমি যেখানে থাকি বা বসি সেই জায়গাটা আসলে দেখাই। দেখতেই পাচ্ছেন এখানে ছোট্ট পরিবেশ। এখানে আমার দিনের সারাটা দিন বা রাত পর্যন্ত আমি এখানেই থাকি। চলুন একটু জানালা দিয়ে আমাদের সবুজ প্রকৃতি দেখার চেষ্টা করি। এই হলো আমাদের অফিসের সবুজ। একটু ক্লান্তি হলেই জাস্ট জানালা দিয়ে উঁকি দিলেই সব ক্লান্তি দূর হয়ে যায়। এর ফাঁকে কাজ করার সময় দুপুর চলে আসলো। দুপুরের খাবার হিসাবে পুঁই শাক সেদ্ধ, একটা ইলিশ মাছ এবং সাথে মিষ্টি কুমড়া রেখেছি। এবং দুপুরের খাবারটা খুবই হেলদি এবং ভালো করে রাখার চেষ্টা করছি, কারণ পুরো 24 ঘন্টা আমি একবারই খাচ্ছি। আর হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিড মিক্স। দুটো উপকারের জন্য এটা খাই, একটা হচ্ছে পেট ক্লিন থাকে এবং ডাইজেস্ট ভালো হয় আর কি। তো এই জন্য আমি সিড মিক্স নিয়মিত খাচ্ছি, অনেক দিন থেকেই খাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে চামচ দিয়ে খাওয়ার সুবিধাটা হচ্ছে যে অনেকবার খাইতে হয়, অনেক পরিমাণ বেশি হয় হাত দিয়ে খাইলে। কিন্তু চামচ দিয়ে খাইলে বেশি বেশি করে মুখে যাওয়ার কারণে মনে হয় যে অল্প খেলেও মনে হয় যে অনেক খেয়ে ফেলেছি, পেট ভরে গেছে। এই সকল খাবারই প্রস্তুত করতে আমার অর্ধাঙ্গিনীর বিশেষ ভূমিকা রয়েছে, এবং সে যেহেতু আমার সহকর্মী, একই সাথে আমরা কাজ করি। এদিকে রাতের আগে, কিছুক্ষণ আগেই দেখা যাচ্ছে নাস্তার যে ব্যবস্থা, একটা ডিম পোচ, সরিষার তেলে ডিম পোচ, সেটা দিয়ে আজকের যাত্রা শেষ হচ্ছে দ্বিতীয় দিনের। দেখা হচ্ছে নেক্সট দিনে, কথা হচ্ছে নতুন কোনো বিষয়ে। ধন্যবাদ।